হাই এভরিওয়ান, আমি সাহেব। এটা আমাদের ইউটিউবের ফার্স্ট ভিডিও হতে চলেছে। মূলত আমরা একটু দেরিতে আসলাম ইউটিউবে, তার একটাই কারণ, আমাদের অ্যাকাডেমিক ব্যাচ ও কম্পিটিটিভ ব্যাচের পর সময় বের করা সত্যি খুব কঠিন হয়ে পড়ে যাচ্ছিল, তার জন্য এতটা লেট। তো যাই হোক, তো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ম্যাথ, রিজনিং এবং যত রকমের ম্যাথ রিজনিং প্রিভিয়াস ইয়ার আছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জিকে রিলেটেড যত রকমের টপিক আছে ধীরে ধীরে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা ধীরে ধীরে যে কোনো জিনিসের ফার্স্টে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করব। এটা আমাদের মূল লক্ষ্য হবে, যাতে সব টাইপের ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের কোনো রকম সমস্যা বা প্রবলেম না হয়। তো আগের যেসব স্টুডেন্ট আমার কাছে পড়তো তাদের জন্য তো বেনিফিশিয়াল হবেই। মূলত অনেকের কোশ্চেনই ছিল যে আমি কেন অনলাইনে আসছিলাম না। তো মূলত এই ভিডিও দিয়ে আমার অনলাইনের জার্নি শুরু হতে চলেছে। তো তোমাদের সাপোর্ট খুবই দরকারি এই মুহূর্তে আমাদের জন্য। তো আজকে আমরা প্রথম যে টপিক ডিসকাস করব সেটা হলো স্কোয়ার। কারণ ক্যালকুলেশন দিয়ে আমরা শুরু করব, বেসিক দিয়ে শুরু করব, আর দেন ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো আমরা মূলত আজকে স্কোয়ারের পার্ট 1 শেষ করব। যেহেতু আমরা নতুন, সেহেতু কিছু কিছু সমস্যা হতে পারে, তার জন্য ত্রুটি বা ভুলবশত কোনো কিছু হলে তার জন্য ক্ষমা প্রার্থী। তো চেষ্টা করো সব কিছু ধীরে ধীরে ইমপ্রুভ করার, সেক্ষেত্রে সব কিছুই দেখা যাক কতটা কী হয়। তো আজকে আমরা স্কোয়ারের পার্ট 1 শুরু করব, আমাদের বেসিক পার্ট। ফার্স্টে ক্যালকুলেশন যাব, দেন আমরা এই টপিকের উপর আরও কিছু কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব। মেনলি স্কোয়ার কীভাবে ফর্মেশন হচ্ছে সেটা জানবো। তো আমাদের তো যেহেতু ম্যাথ করছি, তো ম্যাথের যে টেবিল সেটা তো আমাদেরকে মুখস্থ রাখতেই হচ্ছে। সাথে একটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা বীজগণিত সূত্র হলেও এই সূত্র দ্বারা আমি আরাম করে স্কোয়ার বের করতে পারি। যেমন যদি আমি একটা দেখাচ্ছি, তো মূলত ফার্স্টে আমরা যদি কোনো কিছু সংখ্যার ফার্স্টে বি স্কোয়ার করবো, দেন 2ab, দেন এ স্কোয়ার। আমি এক্সাম্পলের সাহায্যে এক এক করে আমি তুলে ধরছি। যদি আমি এখানে লিখবো 12 স্কোয়ার, তাহলে এইটা এ, এইটা বি। মেনলি আমরা ফার্স্টে করবো বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে 2 দুগুণে 4, এ বি, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, তার মানে 2ab করতে হয়। ফার্স্টে এবি গুণ করে নিই, 2 একে 2, 2 দুগুণে 4, অ্যান্ড এর লাস্টে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার কত ফর্মেশন হলো? 144। সেম ওয়েতে আমরা ডিসকাস করব 23 স্কোয়ার করব সেম ওয়েতে। এইটা আমাদের এ, এইটা আমাদের বি। ফার্স্টে করবো বি স্কোয়ার, মানে 3 তিরিকে 9, দেন 2ab, 2, এ তো 2 আছে, বি তো 3 আছে, গুণ করলে 3 দুগুণে 6, তাকে ডাবল করব, তার মানে হচ্ছে 6 দুগুণে 12, 12 2, হাতে থাকবে 1, যেটা আমরা ক্যারি করব। 2 দুগুণে 4 আর 1 যোগ করলে কত হবে এখানে? 5। আচ্ছা, তার মানে আরেকটু বড় বড় নিয়ে যাক। দেন এবার হচ্ছে 34 ডিসকাস করি। 34 যদি ডিসকাস করি, এটা এ, এটা বি, এর স্কোয়ার যদি করি তাহলে 4 স্কোয়ার, বি দিয়ে শুরু করবো, 4 4 16, 16 6, হাতে থাকে 1, 2ab করবো, 3 4 12, 12 দুগুণে 24, হাতে রেখে কত থাকবে? 25-এর 5, হাতে থাকবে 2, 3 তিরিকে কত হয়ে যাবে? 9, 9 আর 2 11। আমরা যতগুলো স্কোয়ার আছে এরকম যতগুলো চেষ্টা করবো 5 সেকেন্ডের মধ্যে সলভ করা যাতে, পরীক্ষার মধ্যে 5 সেকেন্ড না, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করবো, কারণ একটা অঙ্ক 15 সেকেন্ডের মধ্যে করতে হবে, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে। দেন আমরা ডিসকাস করব 45। যদি ডিসকাস করি তাহলে এটা কীভাবে করব? বি স্কোয়ার সেম ওয়েতে, বি স্কোয়ার করলে এটা 5 5 25-এর 5, হাতে থাকবে 2, দেন 2ab করুন, তাহলে 2 4 5 20, 20 দুগুণে 40, 42-এর কত হয়ে যাবে এখানে? 2, হাতে থাকে 4, 4 4 16, 0 20। এইটাকে না আর একভাবেও মেথডে করা যাবে। ফার্স্টে 5 স্কোয়ার করুন, 5 5 কত হচ্ছে? 25। এবার যেটা এ আছে এ স্কোয়ার করুন, এ স্কোয়ার 4 4 16, আর সেই সংখ্যাটাই যোগ করুন। সেই সংখ্যা বলতে গেলে 4, যে সংখ্যাটা স্কোয়ার করছে তার, তাহলে 16 আর 4 কত হচ্ছে? 20। যদি বুঝতে না পারে যে এটা ডেডিকেটেড, আমি আর একটা নিচে করে দিচ্ছি সবগুলো। এগেন 56 ডিসকাস করছি। এখানে এ, এটা বি, যারা এখনও বুঝতে পারেনি তারা আমরা বি স্কোয়ার করবো, 6 6 34-এর 6, হাতে থাকে কত হচ্ছে? 3, হাতে কত থাকবে আমাদের? 3। এবার আমরা 2ab করবো, 5 6 30, 30 দুগুণে 60, 60 আর 3 কত হয়ে যাবে আমাদের? . 60 আর 3 = 120, 120 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3 = 180, 180 × 3
ছয় ছয় 36, হাতে থাকে কত হচ্ছে 3, 5 6 30, 30 দুগুণে 60, 60 আর 3 63, হাতে থাকবে 6। নেক্সট আমরা করব 5 5 25, 25 6 31 36। নেক্সট আমরা করব 67, 67 এর স্কোয়ার যদি করি আমরা তাহলে করব 7 7 49 এর 9, হাতে থাকে 4, 6 7 42, 42 দুগুণে 84 আর 4 88, 88 8, হাতে থাকে 8, 6 6 36 আর 8 কত হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে 44। দেন খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। আমি ধরলাম এখনও যারা বুঝতে পারেনি তাদের জন্য 7 8 এর স্কোয়ার, এটা এ এটা বি, মানে 28 64 4, হাতে থাকে 6। দেন এটাকে যে সংখ্যা দুটো আছে গুণ করে তাকে ডাবল করার মানে হচ্ছে 2ab বলা হয়। তার মানে 27 56, 56 দুগুণে 112। যারা 112 এইভাবে করতে পারছেন তাদেরকে বলি 56 মানে কি 50 যোগ 50 যোগ 6 যোগ 6, তাহলে হচ্ছে 112। 112-র সঙ্গে 6 যোগ করলে কত হবে 118 8 হবে। তাহলে এখানে 118 8, হাতে থাকবে কত 11। 11 যদি হাতে থাকে 7 7 49 আর 11 কত হবে 60। অ্যান্ড এগেন অ্যান্ড লাস্ট ওয়ান আমরা একটু বড় নিই, তাহলে 89, 89-এ এটা এ এটা বি, তার স্কোয়ার করুন। 9 9 81 1, হাতে থাকে কত হচ্ছে 8। এটাকে গুণ করুন 8 9 72, 72-এর ডবল করলে 144, 144 সঙ্গে 8 যোগ করলে 152 2, হাতে থাকবে 15। তাহলে 28 64 আর 15 যোগ করলে 7 9। আই হোপ 1 থেকে 100-র মধ্যে যে কোনো স্কোয়ার এইগুলো দ্বারা আপনারা করতে পারবেন। আশা করছি এতে কোনো রকম প্রবলেম হবে না। প্রবলেম এবার হবে যেটা বলতে গেলে যদি 100-এর অ্যাভাব যায় সেক্ষেত্রে কী করবো, আমরা কি করতে পারবো এই দিয়ে? তো একটু ট্রাই করা যাক। ধরুন একটা 117 তার স্কোয়ার। প্রবলেম হচ্ছে এই 11টাকে এ ধরবো আর এই 7টাকে বি ধরবো, সেম নিয়ম, কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে 7 স্কোয়ার 7 7 49-এর কত হয়ে যাবে 9, হাতে থাকবে কত 4। এবার এ বি করবো, 11 গুণ 7 মানে এ ইন্টু বি তো 11 আছে, 7 11 77, 77-এর ডবল কত হবে 70 70 40 154, 154 4 158-র 8, হাতে থাকবে 15। 11 স্কোয়ার 121, 121 আর 15 136। এটাও আমাদেরকে কোনো রকম প্রবলেমে ফেলবে না। দেন আপনারা যদি ভাবেন যে আমি আরেকটু প্র্যাকটিস করব, তাহলে 136-এর স্কোয়ার আপনি বের করতে পারেন। দেখুন একটা জিনিস অবভিয়াস, স্কোয়ার যদি করেন তো 6 স্কোয়ার লাস্টে কত হবে 6, তাহলে 6 তো এখানে হবে 6 6 36-এর 6, হাতে থাকে 3। এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা ম্যাথ করব ইউনিট ডিজিট স্কোয়ারের, তখন আমরা কিন্তু খেয়াল রাখবো। তখন আমি যদি ডেডিকেটেড ভিডিওতে বলে দেবো, অসুবিধা হবে না। তাহলে 6 6 36 6, হাতে থাকবে 3। তার মানে পুরোটা ধরুন, এইটা ধরুন এ আর এইটা ধরুন বি। তার মানে এবার আমাকে 6 13 78, 70 70 140, 8 8 16, তার মানে 158 আর এই দিককার 3, সরি 6 13 78 156 159, 159-এর কত হয়ে যাবে এখানে 9, হাতে থাকবে কত 15, 15 13 স্কোয়ার 169 আর 15 যোগ করলে কত হবে 184। তো আমরা 136 অবধি এই 3 ঘর অবধিও আরাম করে ফেলতে পারছি। এবার যদি 60-এর কত হয়ে যাবে এখানে 9, হাতে থাকবে কত 15, 15 13 স্কোয়ার 169 আর 15 যোগ করলে কত হবে 184। তো আমরা 136 অবধি এই 3 ঘর অবধিও আরাম করে ফেলতে পারছি। এবার যদি মনে হয় আপনার না আমি আরেকটু যাবো, আরেকটু দেখবো যে আরও কতটা কি হতে পারে, দেন আমরা ডিসকাস করছি। তাহলে 153 যতটা পারছি আমি ক্লিয়ার করার চেষ্টা করছি অনেকগুলো উদাহরণের সাহায্যে, বাদবাকিটা শেখার একটু চেষ্টা করতে হবে। 3 তিরিককে 9, হাতে থাকে কিছু থাকবে না। এবার এবি করুন, 3 15 45, 45 দুগুণে কত হবে 90, 90 0, হাতে থাকে 9 9 15 15 225, 225 আর 9 যোগ করলে কত হবে 234। এখন অবধি তো ট্রাবল মেকিং করতে পারেনি। 168 যদি আপনি করেন, আমি এগুলো সব বড় বড়ই নিচ্ছি, আমি যদি এগুলো সব বড় বড় নিচ্ছি, আমি এবি আর লিখছি না। এবার আপনাদের উপর ছাড়লাম। 28 64 4, হাতে থাকে 6, আর এ হচ্ছে 16, বি হচ্ছে 8। যদি বুঝতে না পারেন তবুও লিখে দিচ্ছি।
সেক্ষেত্রে হবে আমাদের এদিকে আমাদের হাতে 6 আছে সেহেতু এখানে থাকবে 2, আর এদিকে 16 স্কোয়ার হচ্ছে 256, আর 16 যোগ করলে কত হয়ে যাবে, 282। অ্যান্ড নেক্সট এগেন আমরা দেখব 174 স্কোয়ার, এটা ধরবো এ, এটা ধরবো বি, 4 4 16, 16 কত হবে 6, হায় থাকে 1, 2ab করে নেব। 2ab করলে কত হবে 4 17 68, 68 ডবল হচ্ছে কত 68, 136, 137-এর 7, হায় থাকে হচ্ছে 13, 13 যদি থাকে এদিকে 17 স্কোয়ার হবে 289, 289 আর 13 যোগ করলে 302। তো এগেন এই দিয়ে আমরা করতে পারছি, এগেন 3 হারার আমরা 200 অবধি লাস্ট করতে পারবো, 200 অবধি লাস্ট করতে পারবো। দেন 9 9 81, 1 হায় থাকে কত হবে 8 হবে। দেন 9 18 কত হবে 9 18 162, আর ওদিকে 9 9 81 81 কত হচ্ছে আমাদের 1 হচ্ছে, আর এগেন কত হচ্ছে 162 162। এটা যদি আমি এ ধরি তাহলে এটা এ, এটা বি, এটা যোগ গুণ করলে হচ্ছে 162, তাকে এবার ডবল করতে হবে। 162 ডবল 324 হয়, 324-এর সঙ্গে 8 যোগ করলে তো কত হবে 332, 2 হায় থাকবে অলমোস্ট আপনার হচ্ছে 33, তার মানে 18 স্কোয়ার কত হয় 324-এর সঙ্গে যখন আমি 324 সঙ্গে 33 যোগ করবেন তখন হবে 357। যেহেতু স্কোয়ার বড় সেহেতু এটা আপনার 5 থেকে 6 সেকেন্ড লাগতে পারে। প্রবলেম আপনি বলতে পারবেন যে হচ্ছে যদি আমার 200-রও উপরে যায়, 300 যায়, 400 যায়, 500 যায়, 600 যায়, 900, 1000, সেক্ষেত্রে আমি স্কোয়ার কী করে করব, সেই জন্য আমি বলি এটা পার্ট 1 পার্ট 2 আসবে, যাতে আপনার স্কোয়ারের কোনো সমস্ত গল্প যাতে মিটে যায়। একটু হাতের লেখাটা প্রবলেম হচ্ছে, আপনাকে একটু কম্প্রোমাইজ করে দেখতে হবে, যে আমি চেষ্টা করছি ঠিক করার। তো এই গেল আমাদের পার্ট 1-এর যতটা সম্ভব 200 মুখে মুখে স্কোয়ার করার। এতে আপনাকে যদি বুঝতে পেরে যান আদার্স কিচ্ছু লাগবে না, এই দিয়ে হয়ে যাবে। আমি বলেছিলাম যে এখানে যদি 15 থাকে, যদি লাস্টে 5 থাকে, তাকে স্কোয়ার কী করে করব, খুব ইজি, লাস্টে শুরু সে বি দিয়েই করব। বি মানে কত, বি মানে 5, 5 5 25, এই সংখ্যাটা কত আছে 1, 1 স্কোয়ার করুন, দেন ওই সংখ্যাটা মানে একই যোগ করুন, তাহলে 1 স্কোয়ার 1 যোগ 2 কত হচ্ছে 2, 25, আবারও 25 স্কোয়ার করুন, 5 5 কত হচ্ছে 25, 2 স্কোয়ার 2 2 4, আর ওই সংখ্যা মানে 2 যাকে স্কোয়ার করছি, তাহলে 4 যোগ 2 কত হয়ে যাচ্ছে 6। দেন 35 যদি আমি বের করি তাহলে কত হচ্ছে 5 5 কত হচ্ছে 25, 3 3 9, আর 2 কত হচ্ছে 9, আর 3 হচ্ছে কত 12, ধরুন একটা অন্য অঙ্ক 55, একটু বড়ই নিন, তাহলে কত হচ্ছে 5 5 কত হচ্ছে 25, 5 5 25, আর 25 আর 3 কত হচ্ছে 30, আরও বড় নিন 85 নিয়ে নিন, 85 করলে কত হবে 5 5 কত হচ্ছে 25, 28 64, আর 8 যোগ করলে 72। আপনি ধরুন 111 115 নেবেন, এটারও তো সে লাস্টে 5ই আছে, এটা কি সলভ করতে পারবো না, পারবো। 5 5 কত হচ্ছে 25, 11 স্কোয়ার 121, আর 25 যোগ করলে কত হবে, আর 121 যোগ 11 সেই সংখ্যাটা, তার মানে কত হবে 132। আচ্ছা সেম ধরুন আর একটা সংখ্যা নিলাম 125, 125 স্কোয়ার করলে 5 স্কোয়ার লিখুন, 5 5 কত হচ্ছে 25, 12 স্কোয়ার 144, 144-এর সঙ্গে সেই সংখ্যা মানে 12 যোগ করুন, 44-এ 12 কত হচ্ছে 156। আমি ধরলাম এখনও অবধি ডাউট আছে, ধরলাম এখন অবধি কেউ বুঝতে পারেনি, তাহলে দেন আমি তাহলে 145 বের করতে চাইছি। এগুলোও দেখুন আরাম করে ইজিলি বের করা যাবে যদি আমি স্কোয়ারের টেবিল মনে রাখি, 1 থেকে 30 অবধি যদি তো সবারই মুখস্থ থাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, তো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা হবে কত 5 5 কত হচ্ছে 25, 14 স্কোয়ার যদি মনে করি 156 আর 14 যোগ করি, সরি 196 আর 14, ভুল বলেছি আমি, 14 স্কোয়ার 196, 196 সঙ্গে 14 যোগ করলে 210 হয়ে যাচ্ছে, 210 হয়ে যাচ্ছে। এগেন একটু বড় নিব, 175 নিচ্ছি, 175-এর স্কোয়ার 5 5 কত হচ্ছে 25, অ্যান্ড 17 স্কোয়ার কত হবে 17 স্কোয়ার 289,
89 আর 17 যোগ করলে কত হবে 90, 1 যোগ করলে 90 আর তার সঙ্গে 16 মানে 306, তাহলে 306। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি সেম। আরেকটা বড় করে দিচ্ছি, 195, 5 5 কত হচ্ছে 25, এগেন 9 স্কোয়ার কত 19 স্কোয়ার হবে 361, সঙ্গে 19 যোগ করলে কত হবে 80, তাহলে কত হচ্ছে 380। তো আমাদের মোটামুটি লাস্টে 5 থাকলে তার স্কোয়ার কীভাবে হবে এবং 1 থেকে 200 অবধি স্কোয়ার কীভাবে হবে আশা করছি ইজিলি বোঝা গেছে, যেগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। যে না পারি প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা যে টপিকটা এরপরে আলোচনা করব, ভালো করে দেখবেন যে 1 স্কোয়ার হচ্ছে 1, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81 অ্যান্ড 10 স্কোয়ার 100। কিছু সংখ্যা আছে যারা কিন্তু ইউনিট ডিজিটের শেষে কিন্তু থাকলে স্কোয়ার ফর্ম করছে না, তাহলে স্কোয়ার ফর্ম করছে না কখন হবে, যদি দেখুন 2 কোথাও খুঁজে পাবেন না, 3 পাবেন না, দেন 7 পাওয়া যাচ্ছে না, 8 পাওয়া যাচ্ছে না। যদি কোনো সংখ্যার শেষে যদি এই সংখ্যাগুলো থাকে ইউনিট ডিজিটে, সেগুলো স্কোয়ার হবে না। যেমন 2 7 4 6 8, এটা স্কোয়ার না, এটা কোনোদিনও পারফেক্ট স্কোয়ার হতে পারে না। সেম ওয়েতে যদি ধরুন 1 4 4, এটা তো পারফেক্ট স্কোয়ার, যদি 2 থাকে এটা কোনোদিনও পারফেক্ট স্কোয়ার হবে না। আরেকটা উদাহরণ নেওয়া যেতে পারে, ধরুন কোনো একটা আছে, যেমন ধরুন 2601, 51 স্কোয়ার, 51 স্কোয়ার লাস্টের শেষে দেখা গেলো 7 চলে আসলো। ইউনিট ডিজিটে যদি এই ডিজিটগুলো যদি থাকে 2 3 7 8, তাহলে এরা জীবনে কোনোদিনও স্কোয়ার হতে পারবে না। নেক্সট টপিক আমরা ডিসকাস করব। ম্যাক্সিমাম লোকের ভয় থাকে স্কোয়ারে যদি ডেসিমাল প্লেস থাকে, দশমিক, অনেকে ভয় পায়। আর এখনকার ম্যাক্সিমাম অঙ্ক, বিশেষ করে এসএসসির, সিজিএল, সিএইচএসএল বা আমাদের স্টেটেরও ধীরে ধীরে ইমপ্রুভ করবে, তখন আমাদের সব দশমিকে ফ্র্যাকশানে ক্যালকুলেশন বেশি আসছে। তো সেক্ষেত্রে স্কোয়ারের কি ফ্র্যাকশানে ক্যালকুলেশানে একটু আমাদেরকে একটু জোর দিতে হবে। ধরুন এখানে আছে 2.3 তার স্কোয়ার। টেকনিক্যালি আমি সব কিচ্ছু দেখবো না, আমি দেখতে পাবো না চোখে যে এখানে স্কোয়ার আছে কিনা, আমি জাস্ট দশমিক আছে কিনা, আমি এটাকে পরে ক্যালকুলেট করব। এটা কত হবে 529, 23 স্কোয়ার জিনিসকে বড় করে, তাহলে যেহেতু স্কোয়ার ফলে মাল্টিপল আকারে হয়, সেম আকারে মাল্টিপল হয়, তার মানে এক্সকে এক্স দিয়ে গুণ করতে হবে তো এক্সকে স্কোয়ার হবে। তাহলে যেখানে হয়তো দশমিক আছে সেই দশমিকটা এখানে স্কোয়ারের জন্য এখানে 1 ঘর হলে এখানে কত ঘর হচ্ছে, তার মানে গুণ করছে, এটা স্কোয়ার করছে মানে আর একটা, মানে মোট পরপর 2 ঘর। দশমিক যেহেতু আছে 2 ঘর আগে দশমিক হবে, শেষ থেকে কাউন্ট করবে 1 ঘর 2 ঘর, তখন দশমিক কোথায় হবে আমার এখান থেকে। আমি ধরলাম যে 0.23 তার স্কোয়ার লিখতে দিয়েছে, তাহলে কত লিখবো 529। যেহেতু 1 ঘর 2 ঘর তাকে স্কোয়ার আছে, মানে 2 দুগুণে 4 ঘর আগে দশমিক হবে, কোথায় দশমিক মানে শেষ থেকে 1 2 3 আর একটা শূন্য নিব, এখানে দশমিক, তাহলে তবে এটা 4। আর এই দিককার দশমিকের কোনো দাম নেই, ধরুন তাও বুঝতে পারলেন 0.023 তার যদি স্কোয়ার করতে দিই, তার মানে স্কোয়ার কত হবে 529। 3 ঘর আগে আছে মানে স্কোয়ার আছে, মানে 3 দুগুণে 6 ঘর আগে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর আগে দশমিক প্লেস হবে। এই তো ছিল আমাদের স্কোয়ারে। ধরুন আরও কোনো একটা আছে, ধরুন 0.0001 এর স্কোয়ার আছে, তাহলে এখানে 1 স্কোয়ার তো 1 হবে, কিন্তু যেহেতু 4 ঘর আগে দশমিক আছে তো 4 দুগুণে 8 ঘর আগে দশমিক হবে, তাহলে এটা তো এখান থেকে 8 ঘর আগে যাবে, তাহলে এটা 1 ঘর, এটা 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, এইখানে দশমিক হবে মেনলি। আই হোপ ব্যাপারগুলো বোঝা গেছে দশমিকে, যদি না বোঝা যায় আমি আরও 2-1টা উদাহরণ দিচ্ছি।
যদি কোনো একটা অঙ্ক থাকে, ধরুন 27 এখানে দশমিক আছে, তার স্কোয়ার করলে কত লিখব? 729। ক ঘরে আগে দশমিক আছে? এক ঘর, স্কোয়ার হলো দু ঘর, মানে এখানে দশমিক হবে। 0.27 তার স্কোয়ার মানে কত হবে? ধরুন এখানে 729 হবে। 2-এর জন্য 4 ঘর এখানে। আর একটা এক্সাম্পল নিতে পারি, 0.027 এর স্কোয়ার আছে, তার মানে 729 এখানে হবে 6 ঘর হবে। এটা হলো 4 ঘর, 5 ঘর, 6 ঘর হবে দশমিক। এই ছিল আমাদের স্কোয়ারের পার্ট 1। আমরা পার্ট 2 করব। যদি 300, 400, 500 হয় সেক্ষেত্রে কী হতে পারে, এবং ওই সাথে সাথে পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো বর্গমূল একসাথে কী করে হয়। যদি বর্গমূল যদি কী করে হয়, তার পরের দিন আমরা এই টপিকের উপরে আমরা নতুন করে কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারবো, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, মেনলি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপরে আমরা চর্চা করব, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। তো আজকে এখানে আমাদের ক্লাস ফার্স্ট টপিকের উপরে শেষ করছি। আশা করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে হেল্প করবেন। আমরা এটা জাস্ট কেবল পার্ট 1 আসলাম। ক্যালকুলেশনের বেসিক পার্ট শুরু হচ্ছে আমাদের। এর দিগন্ত ধীরে 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 আমরা অ্যাডভান্সের দিকে যাব। হঠাৎ করে লেভেল বাড়াতে পারছি না। ধীরে 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 আমাদের ম্যাথের সেকশনটাকে আর রিজনিংয়ের সেকশনটাকে এবং অন্যান্য টপিকগুলোকে আমরা ধীরে ধীরে ফোকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।